বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওতে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের 7.4.1 রাসায়নিক বন্ধনের আয়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করা হবে। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। Audio Jungle. 7.4.1 আয়নিক বন্ধন 117 পৃষ্ঠায় দেওয়া আছে। পর্যায় সারণীতে পড়ার সময় তোমরা দেখেছো ধাতুগুলো আয়নীকরণ শক্তির মান অনেক কম, ধাতুর আয়নীকরণ শক্তির মান কম, ফলে এরা অতি সহজেই তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন বা ক্যাটায়নে পরিণত হতে পারে। আবার অধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান অর্থাৎ আয়নীকরণ শক্তির মান অত্যাধিক বেশি হয় তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হতে পারে। এভাবে সৃষ্ট হওয়া ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের মধ্যে এক ধরনের তড়িৎ আকর্ষণ বল কাজ করে তাদের নিজেদের ধরে রেখে বন্ধন তৈরি করতে পারে। এই বন্ধনই হচ্ছে আয়নিক বন্ধন, অর্থাৎ ধাতুসমূহ দাতা পরমাণু হিসেবে কাজ করে, অধাতু পরমাণুগুলো গ্রহীতা পরমাণু হিসেবে কাজ করে। উভয়ের মধ্যে কি হয়, একটা পারস্পরিক আকর্ষণ কাজ করে, যার কারণে ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে আর সেই ওই ইলেকট্রনটা গ্রহণ করে অধাতু, কিন্তু সম্পূর্ণ আকারে ত্যাগ করে না। ত্যাগ করার পরেও সে মায়ার ছাড়তে পারে না, এমনভাবে রাখে। আর অধাতুটা সেটা গ্রহণ করে তার অষ্টক পূরণ করে, ধাতুটা ছেড়ে দিয়ে অষ্টক পূরণ করে। এই ধরনের বন্ডগুলোকে বলা হয় আয়নিক বন্ড। এখানে উদাহরণ দেওয়ার জন্য সোডিয়াম আয়ন Na+, অর্থাৎ সোডিয়ামকে নেওয়া হয়েছে ক্লোরিন আয়ন Cl, অর্থাৎ ক্লোরিন গ্যাসকে নেওয়া হয়েছে। এর মধ্যে সৃষ্ট বন্ধনের ফলে সোডিয়াম ক্লোরাইডের কথা বলা যেতে পারে। NaCl এর আয়নিক বন্ধন বিদ্যমান। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, সোডিয়াম ক্লোরাইডের ব্যাখ্যার আকারে যে দেখালে এই ছবিটাকে বলা যায়। দেখো তো উভয় চিত্রে দুইটা পাশাপাশি যে ছবি রয়েছে একটা চিত্রে, দুটো দেখেই বোঝা যাচ্ছে যে এরা অষ্টক পূরণ করার জন্য মূলত এমন বন্ধনী বা বন্ধন গঠন করে। সোডিয়াম এর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ পূর্বে যে ছবিটা দিলাম ছবিটা আমরা আরেকবার দেখি, অর্থাৎ এই ছবিটা সহ আমরা এই বর্ণনাটা পড়লে আমাদের সহজ হবে। বলা হচ্ছে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করে সোডিয়াম আয়ন পরিণত হয়, যা আমরা ইতোমধ্যে জানি। আবার ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, অর্থাৎ উভয়েরই কি হলো, ইলেকট্রনটা 8টি করে পূর্ণ হলো সর্বশেষ কক্ষপথে। সুতরাং এভাবে তৈরিকৃত সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পরের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়। তোমরা পরবর্তীতে যখন বড় ক্লাসে উঠবা দেখতে পাবা আয়নিক বন্ধন দেখানোর সময় ইলেকট্রন মেঘ দেখাবে, যেটা দিয়ে আরো ক্লিয়ারলি তোমরা ইজিলি বুঝতে পারবা আয়নিক বন্ড মূলত কি। আর এভাবে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে সৃষ্ট বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। আর যে যৌগে এই বন্ধন বিদ্যমান থাকে তাকে আয়নিক যৌগ বলে। 7 পয়েন্ট চিত্রে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন তৈরি দেখানো হলো, যেটা তোমাদের বইতে দিয়েছে পরবর্তী পৃষ্ঠায়। এখানে উল্লেখ্য যে পর্যায় সারণীর 1 ও 2 নম্বর গ্রুপের মৌলগুলো গ্রুপ 16-17 এর অধাতু মৌলগুলোর সাথে সাধারণত আয়নিক বন্ধন তৈরি করে, অর্থাৎ গ্রুপ 1 এবং 2 গ্রুপ 16 এবং 17 এর সাথে বিক্রিয়া করাকালীন আয়নিক বন্ধন গঠন করে। এতটুকুই আলোচনা ছিল এই ভিডিওতে। পরবর্তী ভিডিওয়ে আমরা সমযোজী বন্ধন সম্পর্কে জানবো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।